তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন ছুটে চলেছ অন্ধকার চিরে আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাওয়ার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম, উধাও। তুমি সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এই পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেরার ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাল, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকার দাবি সুখ তোমার নয়, ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয়, ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুন তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড়লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাত হয়ে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মস্তান, মাফিয়া, নেতা আর গুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপার কাপড়া আর আইনসভায় আয়ার দয়ালের খেল। 56 বছর আগে এক মুগ্ধ রাতে পরাধীন দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, তুমি ফিরে আসনি। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা এসেছে, তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্বীয় যোগ্য, গণতন্ত্র নামক চিরায়ত বাদশার ন্যায়, প্রগতি নামক হত্যাকাণ্ড স্ট্রিট, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক অন্তিম মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল বদলে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি